বন্ধুরা, আজকে অনেক অনেক দেরি করে এলাম। সবাইকে গুড মর্নিং। আর আমি আছি সুস্মিতা তোমাদের সাথে, সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের সবসময়ের জন্য ওয়েলকাম। তো এখন ঘড়িতে 11:37 বাজে। তো আমার একটা আসার কারণ আছে, সেটা তোমাদের বলছি, সরি, একটু পরে। আজকে সকালে আসিনি তোমাদের কাছে এই কারণে, রোজই একই মধু জল খাওয়া, এক্সারসাইজ, স্পেশালিটি বলে কিছুই ছিল না, ওই একই জিনিস। তো ওর জন্য আর আসিনি। তো এখন এলাম, আজকে একটা জিনিস বানাবো যেটা গরম ভাতের সাথে প্রত্যেকেরই ভালো লাগে, যেটা হলে পরে আমার তো আর কিছুই লাগে না। আমার কাছে ওটা হলে পরে আমার মাছ মাংস সবগুলোই ফেল, ওটা দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে একটা জিনিস বানাবো যেটা দেখানোর জন্য তোমাদের কাছে এলাম। তো চলো। ও হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, বেশি কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাই। তোমরাও চলে আসো আর দেখো কি বানাই। যদিও তোমরা সেটা সবাই জানো, খেয়েছো অথবা দেখেওছো। তো চলো আমার সাথে রান্নাঘরে, চলো, লেটস গো। এসছি রান্নাঘরে, এই যে রান্নাঘর। আর রান্নাঘরে বাকি রান্না হয়ে গেছে। আর এই শিম কেটে রাখা হয়েছে, এই শিমটাই এখন করব। এখন হচ্ছে রসুন ছাড়াবো, কারণ যে কোনো বাটাতে রসুন ফ্লেভারটা খুবই মানে ম্যাটার করে। তো চলো রসুনগুলো ছাড়িয়ে নিই, তোমরা সাথে থাকো। সব থেকে কঠিন কাজ হচ্ছে এই রসুন ছাড়ানো। এই কটা রসুনই হয়ে যাবে, এই কটা রসুনই হয়ে যাবে। এখন শিম সেদ্ধটা বসিয়ে দিই, ততক্ষণে শিম সেদ্ধটা হতে থাকুক, বাকি কাজগুলো ততক্ষণে রেডি করে নিই। এই যে গ্যাস ওভেনে শিম সেদ্ধ জল দিয়ে বসিয়ে দিতে হবে। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। শিমটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে বাকি কাজ সেরে নিই। ভর্তাতে খুব একটা বেশি কিছু লাগে না, যারা বানাও খেয়েছো তারা জানো। রসুনটাই একটু লাগে, সাথে একটু কালো জিরে ফোড়ন, রসুন ফোড়ন। আস্তে আস্তে তোমাদের পরপর দেখাবো। তো খুব একটা বেশি কিছু লাগে না। আর ধনে পাতাটা লাগবে, আমাদের ছাদে তো প্রচুর ধনে পাতা হয়েছে, তোমরা দেখেছো এর আগে ভিডিওগুলোতে। তো এখন ধনে পাতা নিয়ে আসি। তোমরাও সাথে চলো, আমার সাথে থাকো, চলো ছাদে যাই। তো এখন ছাদে যাচ্ছি ধনে পাতা ছিঁড়তে। আর খুব স্মেল এই ধনে পাতাগুলোতে, যেহেতু ঘরে লাগানো হয়েছে, তো মানে নিজের হাতে লাগানো হয়েছে তো বীজ দিয়ে। তো চলো, এই যে এখন এখান থেকে ধনে পাতা ছিঁড়বো। কিন্তু এখানে তো কোনো সাপোর্ট নেই যে দেখাবো, তাও চেষ্টা করছি। চলো, এই যে এইগুলো খুব গন্ধ হয় এইখান থেকে ছিঁড়লে পরে। এর আগেও ছিঁড়েছিলাম, এখান থেকে খাওয়া হয়েছিল, ভাল লাগে না বলো? বাড়ির বাগান থেকে বা টব থেকে কিছু হলে পরে সেখান থেকে খেতে, বাজার কিনে তো সবাই খেতে পারে। খুব সাবধানভাবে ছিঁড়তে হবে যাতে বাকিগুলোর কোনো ক্ষতি না হয়। ব্যাস, এই যে ধনে পাতা ছিঁড়ে নিলাম, এই কটাতেই হয়ে যাবে, অল্প করেই তো হবে। তো চলো রান্নাঘরে, আবার ওদিকে শিম সেদ্ধ বসিয়েছি, হয়ে যাক, তারপরে তোমাদের পরপর দেখাবো, সাথে থাকো। রসুনটাকে গ্রেট করে নিই,
রসুন তোমরা শিলনোড়া দিয়ে থেতো করেও নিতে পারো। আর এইটুকু রসুন আর শিলনোড়া দিয়ে কী করবো, এটা গ্রেট করে নিচ্ছি। এই যে একটা কাঁচা লঙ্কাই নেবো, কারণ লঙ্কাগুলো না খুব ঝাল। এই একটা কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে, কারণ বাটলে তো অল্প হয়ে যায়। তো এটা যখন শিম সেদ্ধটাকে স্ম্যাশ করব, তখনই লঙ্কা বাটাটাকে দেবো, এই লঙ্কাটাকে তখন ওর মধ্যে দিয়ে দেবো। আর যখন ফোড়ন দেবো তখন একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো পরপর, তাহলেই বুঝতে পারবে। তারপর রেডি করে রাখো। শিম সেদ্ধ করা হয়ে গেছে, এখন এই জলটা ঝরিয়ে নেব। খুব সাবধানভাবে, গরম তো, খুব সাবধানভাবে আমাকে এটা করতে হবে। জলটা ঝরিয়ে নিলাম, জলটা ঝরিয়ে নিলাম, ঝরিয়ে একটু ঠান্ডা করে নেবো। কীভাবে ঠান্ডা করব, অতক্ষণ বসে থাকার সময় নেই যে কখন ঠান্ডা হবে। তারপরে আমি করব কি, জলটা ঝরিয়ে নিয়েছি, এবার যেহেতু গরম রয়েছে মিক্সার গ্রাইন্ডারে দেবো। তো মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হোক কিংবা শিলনোড়ায় দেওয়া হোক, যেখানেই দেওয়া হোক, হাতে ছ্যাঁকা লাগার একটা ব্যাপার থাকে, হাতে যাতে অসুবিধা না হয়। করবে কি, কলটা একটু ছেড়ে দেবো, কলটা একটু ছেড়ে দেবো। কলটা ছেড়ে দিলে একটু তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। আর মিক্সারে দিতেও অসুবিধা হবে না। মিক্সারে দিলে গরম দেওয়াটা একদম ঠিক নয়, আমার যেটা মনে হয়। নিজেরও অসুবিধা, ইলেকট্রিকের তো। চলো, ঠান্ডা হয়ে গেছে, নর্মালে এসে গেছে। এবার চলো এটাকে এবার ব্যবস্থা করি। চলো, এই যে মিক্সার, এটার মধ্যেই হয়ে যাবে। মিক্সার যদি বেশি পরিমাণে হয় তাহলে একটু বড়টা লাগে, তো বেশি তো লাগে না, ওটা একটুখানিতেই হয়ে যাবে। আর এটার মধ্যে এখন দেব, আর এটার মধ্যে এখন রাখবো। চলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিই, আর এইমাত্র দেবো, আর ঝট করে দেবো, পট করে হয়ে যাবে। ঠিক আছে, মিক্সার গ্রাইন্ডারে দেওয়া, এবার এর মধ্যে ভেজে দেবো। এই যে শিম বাটা রেডি হয়ে গেছে। এবার কড়াই বসাবো, কড়াইতে এবার যা যা দেওয়ার ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো, তোমরা দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, আর কড়াইটা ধোয়া হয়নি এই কারণেই, যেহেতু একটু আগে আলু ভাজা করা হয়েছিল, একটু তেল রয়েছে, ওই তেলের সাথেই একটুখানি মিক্সড করে দিয়ে দেবো। তো চলো, গরম হোক। কড়াইতে দিয়ে দিলাম তেল, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। অনেক কষ্ট করে শ্যুট করছি, বুঝেছো বন্ধুরা, রান্নাঘর অনেক রিস্ক তো, ধরার বা কোনো স্ট্যান্ড আমার নেই। কমিয়ে দিলাম একটুখানি। একটু কালো জিরে দিয়ে, রসুনটা হালকা লাল হয়ে গেছে, এবার ভর্তাগুলো দিয়ে দেবো। জলটা টানা অবধি
ওয়েট করতে হবে। অনেক কষ্ট করে শ্যুট করছি। আমি এই সিম্পলভাবেই করি। জলটা একটু টেনে অল্প হয়ে এলে তখন ধনেপাতাগুলো ছিঁড়ে দিয়ে দেবো। একটু নুন দিতে হবে, একটু নুন দিয়ে দিলাম। অনেকে একটু চিনিও দেয় স্বাদের জন্য, মিষ্টি দেয়, মিষ্টি দিলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে দেবো না। অনেক সময় শিম মিষ্টিও হয়, জানি না এই শিম মিষ্টি হবে কিনা। মিষ্টি দিলে পরে যদি ঝালটা কেটে যায়, ওই জন্য আমি দিলাম না। জানি না, অত অভিজ্ঞতা আমার নেই, তো সিম্পলভাবেই করি। এটা হতে থাকুক। অনেকে চিনি দিয়ে খেতে চায় না, মানে চিনি দিয়ে না, আমার হচ্ছে 2-3 দানা আর কি। শিমটা হতে থাকুক, ততক্ষণে ধনে পাতাটা রেডি করে নিই। জল প্রায় শুকিয়ে এসেছে, প্রায় দেখো আরেকটু শুকোবে, কিন্তু যে জলটা ছিল, শিমের যে জলটা ছিল, ওই জলটা শুকিয়ে এসেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমার শিম ভর্তা রেডি হয়ে গেছে, আমার ঢেলে দিলাম। শিম ভর্তা এই যে রেডি। এবার খাবার পালা। তো তোমরা বলো কেমন হয়েছে, তোমরা কি এইভাবেই করো? কেমন হয়েছে জানিও। আর গন্ধটা হেভি বেরিয়েছে, আমি রান্না করেছি, আমি বলছি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানে থাকা বেল আইকনটা অন করে দেবেন, অন করে দেবেন। তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলো আজকে এইটুকুই রাখি, আবার দেখা হবে অন্য কোনো কন্টেন্টে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড বাই।